আসসালামু আলাইকুম। আমি কুমুস লাইফস্টাইল থেকে কুমু বলছি। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। শেয়ার করছি একটি চিংড়ি মাছ ভুনা। আগেই প্রসেস করে নিয়েছি চিংড়ি মাছকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে ভেজে নিব। চিংড়ি মাছটা আগে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আপনারা ওইভাবে করে ভেজে নেবেন। চিংড়ি মাছের আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তাতে আরও ভাজাটা সুন্দর হয়, মশলাটা গায়ে ভালো লাগে। এভাবেই করবেন, তবে না আপনাদের চিংড়ি মাছ ভুনাটা খেতেও টেস্ট হবে। তো দেখিয়ে দিচ্ছি এখন আমি কি মশলা নিয়েছি। বেশি করে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজের কাটা, আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, লবণ দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে পেঁয়াজের পেস্ট দিয়ে দিব। আস্তে আস্তে করে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের পেস্টটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ একসাথে করে রেখেছি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই খেতে মজা হবে। আর আমার এই উপকরণগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন আপনারা। এখন কষিয়ে নিচ্ছি। আগে থেকে যে ভালোভাবে না কষালে চিংড়ি মাছ ভুনাটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। তেল উঠে আসলে চিংড়ি মাছটা দিয়ে দিব। তেল উঠে আসছে, দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নার জন্য। এই তো আমার রান্না হচ্ছে, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। সবার জন্য অনেক ভালোবাসা ও অনেক দোয়া রইল। আমার রান্না শেষ, দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।